টেকনো উডওয়ার্কস। আজকে আমি দেখাবো আপনাদের পিউ পালিশ আর সেটা ফুল গ্লেজ কীভাবে করবেন। তো এটা হচ্ছে আমি এখন অ্যাপ্লাই করছি হচ্ছে গালা। তো যারা গালা কি জানেন না, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গালাটা দেখে নিতে পারেন। গালা কি জিনিস আর কিভাবে কি করতে হয় সেটা আপনারা দেখে নিতে পারেন যে গালা কি জিনিস। তো আমি এটা হচ্ছে সেগুন কাঠ। এই সেগুন কাঠের ওপরে আমি প্রথমে ভালো করে সুন্দর করে ঘষে নিয়েছি। ঘষার পরে আমি গালা অ্যাপ্লাই করছি। তো আপনারা যখনই সেগুন কাঠ পালিশ করবেন, সিলার অ্যাপ্লাই করতে পারেন, আবার ডাইরেক্ট গালা অ্যাপ্লাই করতে পারেন। যেভাবে আপনারা পালিশ করতে পারেন, যেটা আপনাদের সুবিধে সেইভাবে আপনারা পালিশ করবেন, দেখবেন সুন্দর হবে। তো মেন হচ্ছে পিউটা কীভাবে আপনারা স্প্রে করবেন, তার উপরে কিন্তু আপনাদের গ্লেজটা খুব সুন্দর আসবে পিউ স্প্রে করার মাধ্যমে। তো প্রথমে আপনারা গালা অ্যাপ্লাই করতে পারেন, সিলার অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারেন। তা যখন লাস্ট ফিনিশিং আপনারা স্প্রে করবেন, তখন আপনাদের সুন্দর করে ফিনিশিংটা করতে হবে, তাহলে পালিশটা আপনাদের ভালো হবে। আমি গালাটা অ্যাপ্লাই করে নেব 2 থেকে 4 কোট। তারপরে কিছু কিছু জায়গায় সাদা সাদা আছে, ওই জায়গাগুলো আমি রঙটা এক কালার করে ম্যাচ করে নেব। তো কীভাবে রঙ এক কালার করে ম্যাচ করতে হয় যদি আপনারা দেখতে চান, তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে যাবে, ক্লিক করে দেখবেন। তো চলো আমার কমপ্লিট। এবার আমি পিউটা মেশানোটা দেখাই। দেখো, এটা হচ্ছে পিউ সাদা, কারণ দেখো প্লাস্টিক টাইপের। এটা 1 লিটার পিউ। এই পিউটা আমার যেহেতু সব লাগবে, আমি 1 লিটার পিউ নিয়ে নিয়েছি। আর সঙ্গে আমি নেবো, এটা হচ্ছে হান্নার। ঠিক আছে, এটা পিউর সঙ্গে থাকে। এই হান্নারটা না দিলে কিন্তু আপনাদের পিউটা শুকাবে না। তো 1 লিটার পিউ আবার আপনাদের থাকবে 800 গ্রাম পিউ থাকবে, আর 200 গ্রাম হান্নার থাকবে। তো এটা দিয়ে 1 লিটার হয়ে যাবে। দিলে এটা দিয়ে মিক্স করতে হবে। আর এর সঙ্গে দিতে হবে থিনার। ঠিক আছে, তো এর সঙ্গে কী থিনার দেবেন আপনারা? অন্য কোনো থিনার দিলে হবে না, কিন্তু পিউ থিনার দিতে হবে। ঠিক আছে, তো আমি এটা আপনারা 200 থেকে 250 গ্রাম পিউ থিনার দিয়ে দেবে, দিয়ে এটা ভালোভাবে মিক্স করতে হবে। দেখো, এটা হচ্ছে পিউ থিনার। পিউ থিনার ছাড়া অন্য থিনার দেবেন না। তো দেখো, যারা পিউ স্প্রে করেন, অনেক কঠিন কাজ পিউ স্প্রে করাটা। কিছু টিপস আমি দিয়ে দিচ্ছি পিউ যারা স্প্রে করেন। দেখুন, এটা ভালোভাবে আপনারা সুন্দর করে 5 থেকে 7 মিনিট এটা মিক্স করবেন। দেখো, আমি যেভাবে মিক্স করছি, আপনারা কিছু দুটো পাত্র নেবেন, ভালোভাবে মিক্স করে। চলো এবার আমি পিউটা স্প্রে করি। তো আমার পিউ স্প্রে করা কমপ্লিট। দেখো, পুরো কাঁচের মতো গ্লেজ চলে এসছে। তো আপনারা যারা পিউ পালিশ করবেন, ঠিক এই প্রসেসে করবেন। আর কিছু আপনাদের মতামত থাকলে আমাকে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে আমি 100% উত্তর দিয়ে দেবো। আর এই যে পিউ পালিশটা আপনাদের করলাম, যখন আপনারা পিউ স্প্রে করবেন, একেবারে স্প্রে করবেন। অনেকে হয়তো ভাবে যে শুকিয়ে স্প্রে করব, 5 মিনিট করে 1 কোট করে অ্যাপ্লাই করব, আবার 5 মিনিট বলবো, আবার 1 কোট অ্যাপ্লাই করব। এটা কিন্তু হবে না। আপনারা চাইলে মানে একদিন পরে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু যখনই পিউ স্প্রে করবেন আপনারা কিন্তু দেখুন গ্লেজটা কত সুন্দর হয়েছে। তো আপনারা যখন পিউ স্প্রে করবেন, একেবারে অ্যাপ্লাই করতে হবে, কন্টিনিউ একেবারে। মানে 5 মিনিট পর অ্যাপ্লাই করলে হবে না। যেখানে 1 কোটের জায়গায় 2 কোট মারতে পারেন, সেখানে সঙ্গে সঙ্গে মেরে দেবেন, অসুবিধে নেই। যে 5 মিনিট 6 মিনিট বসবেন আবার মারবেন, এরকম নয়। একেবারে স্প্রে করবেন, 2 থেকে 4 কোট মারলেও কিছু হবে না সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখবেন, না যেন পিউটা এতটাই মারা হয়ে যায়, না যেন ঝরে আসে। ঠিক আছে, তো গ্লেজটা কেমন হয়েছে বলবেন। তো আপনাদের আমি শর্টে বুঝিয়ে দিয়েছি। আর অনেক কিছু হয়তো আপনাদের কিছু মনে ডাউট হতে পারে, ডাউট হলে কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, আর আজকে ছিল আমার এই ভিডিও।
কেমন হয়েছে বলবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের এরকম ভিডিও নিয়ে আসতে পারে, আর ভিডিও আপনাদের আসবে পরপর।